গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখতে পাচ্ছ তো কত ফুল, এত ভালো লাগছে। দিনটা নিশ্চয়ই আর তোমাদেরকে বলে দিতে হবে না আজকে ঠিক কী দিন। নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক ধরেছো, ভ্যালেন্টাইন্স ডে। আজকে তো শহরে প্রেমের মরশুম। আহা হা, কি দারুণ লাগছে দেখো গোলাপটা। আর বিভিন্ন ধরনের গোলাপ দেখতে পাচ্ছি, জানো তো। এই দেখো, এটা হচ্ছে পুরো রামধনু রঙের গোলাপ। আমি এরকম গোলাপ আগে কখনো দেখিনি। মানে এইটা দেখে না মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। আহা, সত্যি ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। সবাই সবার মনের মানুষকে খুব ভালোবাসা যত্ন দিয়ে নিজের কাছে আগলে রাখো। ওই যে গানটা আছে না, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সত্যি মনের মানুষকে কিন্তু পাওয়া খুব কঠিন। আর যদি তোমরা তার সন্ধান পাও, তাকে আর কোথাও যেতে দিও না, একদম নিজের কাছে ধরে রাখো। এই দেখো, দেবমাল্য এখানে কিন্তু ওই রামধনু রঙা গোলাপটা তুলে নিয়েছে। সত্যি এত সুন্দর এই গোলাপটা দেখতে না, আমি কিন্তু আগে কখনো দেখিনি এটা। আর এখানে আমার জন্য কার্ড নেওয়া চলছে। আমার কিন্তু বেশ স্পেশাল ফিল হচ্ছিল। বরের কাছ থেকে উপহার পাওয়ার আনন্দটাই আলাদা। শনিবারের সকাল আমি আর দেবমাল্য বেরিয়ে পড়েছি ন্যাভানের উদ্দেশ্যে। ন্যাভান হলো ওই কাউন্টি মিথে। আমার বাড়ি থেকে ধরো ওই বাই কারে 1 ঘন্টার মতন সময় লাগে। যাচ্ছি হচ্ছে অরিন্দমদা আর পিউ বৌদির বাড়ি। চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। আমাদের সাথে তোমরাও দেখে নাও ন্যাভানটা কেমন। আর আজকে সকাল থেকে জানো তো বৃষ্টি হয়েই চলেছে, আর চারদিকটা কিরকম মেঘ করে আছে। এই রাস্তাটা এত সুন্দর, ঠিক রাস্তার দুধারে এত গাছপালা, এত সবুজ, বেশ ভালো লাগছে। খালি আজকে একটু যদি রোদটা উঠতো না, ব্যাস আর দেখে কে, দারুণ দেখতে লাগবে। অবশ্য মেঘলা বলে যে খুব খারাপ লাগছে তাও বলবো না, এটা আবার একটা অন্যরকম দৃশ্য। আমরা এখন ন্যাভানে ঢুকছি, চলেই এসেছি। এখান থেকেই ওদের বাড়ি খুবই কাছে, ওই আর মিনিট 5 মতন। আমরা পৌঁছে গেছি অরিন্দমদা আর পিউ বৌদির বাড়িতে। এটা হচ্ছে ওদের কমপ্লেক্সটা। এই ন্যাভান টাউনটা বেশ ভালো লাগলো, বেশ সাজানো গোছানো, ছোট্ট একটা শহর। বাড়িতে ঢুকেই আমরা এখানে আড্ডা দিতে বসে গেছি। এই হচ্ছে আমাদের পুঙ্কাই। তোমাদেরকে একটু আলাপ করিয়ে দিই। পুঙ্কাই হচ্ছে অরিন্দমদার আর পিউ বৌদির একমাত্র ছেলে। বেশ ইন্টেলিজেন্ট কিন্তু পুঙ্কাই। ধরো আমাদের কোনো কিছু সম্পর্কে জানার আছে, মানে ফুড রিলেটেড বা কোনো রেস্টুরেন্ট রিলেটেড, বা কোনো জায়গা ঘুরতে গেলে কোনটা ভালো হয়, কাছাকাছি কি ভালো লোকেশন আছে, সব কিন্তু পুঙ্কাইকে যদি জিজ্ঞাসা করি না, একদম সঠিক সন্ধান পাই। ওর অবজারভেশন দারুণ। পুঙ্কাই সম্পর্কে তোমাদের একটা ছোট্ট গল্প বলি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমরা একটা বন্ধুর বাড়িতে গেছি আমাদের, সেখানে আমাদের একটা গেট টুগেদার ছিল। তো সেখানে পুঙ্কাইও এসেছিল। তা সবাই খাওয়া দাওয়ার পর দুপুরবেলা ঠিক করে একটু হাঁটাহাঁটি করতে বেরাবে। আর আমার বর বলে যে এত বেশি আমি খেয়ে ফেলেছি, আমি আর হাঁটতে যেতে পারবো না, আমি বাড়িতেই থাকছি। উমা, তখন পুঙ্কাই বলে যে না, তুমি যদি বাড়িতে থাকো তাহলে আমিও বাড়িতে থাকবো। সবাই যাক, আমি তোমার সাথেই গল্প করব। কারণ তুমি একা একা থাকবে, তোমার তো মন খারাপ করবে দেবমাল্য আঙ্কেল। আমি তোমার সাথে গল্প করব বসে। বিশ্বাস করো, ওই অতটুকুনি একটা বাচ্চা ছেলে, আমাদের থেকে অনেকই ছোট, ওর এই বলা কথাটা না
সত্যি মানে মুগ্ধ করে দিয়েছিল। ওর যে এইরকম সংবেদনশীল চেতনাবোধ, যা সত্যিই প্রশংসনীয়। এই হলো আমাদের পিউ বৌদি, পুঙ্কাইয়ের মা। হাই দেখো, আমাদেরকে আসার সাথে সাথেই খাওয়ার পরিবেশন করতে ব্যস্ত। আর এইদিকে কিন্তু মাংসের অসম্ভব সুন্দর ভালো গন্ধ বেরিয়েছে। ওফ, আর যা মেনু আজকে! পিউ বৌদি আবার বেগুনি করছে, ফাটাফাটি। আমি একটু করে নিয়ে এসেছিলাম কচু পাতা চিংড়ি। দাদা, বৌদি, পুঙ্কাই তিনজনেই চিংড়ি খেতে ভালোবাসে, তাই একটু নিয়ে এসেছিলাম। এই দেখো পিউ বৌদি কত আয়োজন করেছে। মুসুরির ডাল, ভাত, তার সাথে গরম গরম বেগুনি, লাল লাল চিকেনের ঝোল, পায়েস আর আমার চিংড়ি। আজকে দুপুরের মেনু পুরো জমজমাট। এত সব লোভনীয় খাবারের আয়োজন, আর বেশি সময় নষ্ট না করে আমরা সবাই খেতে বসে পড়েছি। আর জানো তো, মাটিতে বসে খাওয়ার মজাই আলাদা, একটা আত্মিক টান অনুভব করি আমি। মেইন কোর্সের পর্ব শেষ, এখন চলছে আমাদের ডেজার্ট খাওয়ার পালা, পায়েস পর্ব। এতক্ষণে পিউ বৌদি একটু বসার সময় পেল। আজ দারুণ আয়োজন করেছিল। আর এইদিকে অরিন্দম দা আর আমার বর জমিয়ে গল্প করছে। সন্ধে হতে না হতেই পিউ বৌদি বলল, চা খাবি তো? অমনি সবাই এক বাক্যে হ্যাঁ। চা আবার ছাড়া যায়? চা হচ্ছে বাঙালিদের ইমোশন। ও বাবা, চা এখন আমাদের সবারই চাই, নইলে গল্প তো জমবে না। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর এই পিউ বৌদি একটু বসে চা খাওয়ার সময় পেল, আর সঙ্গে আমিও চা খাচ্ছি। আজকে সারাদিনটা এত ভালো কাটলো, গল্প করতে করতে কখন যে ঘড়ির কাঁটায় 9টা বেজে গেছে খেয়ালই করিনি। যেই দেখলাম 9টা বেজেছে, অমনি আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আজকে না সত্যি খুব ভালো কাটলো। আসলে যারা আমরা বাইরে থাকি, ফ্যামিলির থেকে এত দূরে থাকি, তখন যখন এই উইকেন্ডগুলো কোনো বন্ধুর বাড়িতে নেমন্তন্ন পাই, তখন সত্যিই ভালো লাগে। বেরানোর সময় পুঙ্কাই বারবার করে বলে দিয়েছে, আবার কিন্তু আসা চাই, কথা দিয়ে এসছি, হ্যাঁ আবার আসবো। আর এই দেখো রাস্তাটা কি অন্ধকার, আমার তো দেখে মনে হচ্ছে নিঘাত এখানে ভূত আছে। এত অন্ধকার না, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে ওই গাড়ির হেডলাইটের আলোতেই যা দেখতে পাচ্ছি সামনে। ওরে বাপরে বাপ! জানো তো, যখন ফিরছিলাম তখন আমি গাড়িতে হনুমান চল্লিশা চালিয়েছিলাম। আমার বেশ ভয় লাগছিল গো। ওরে বাবা, হনুমান চল্লিশা চালিয়ে একটু মনে বল পেয়েছি। চলো, আজকের মতন আমি আমার বকবক এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব শিগগিরই অন্য আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ততক্ষণের জন্যে টাটা।